চলে এলাম মুসৌরি ভ্রমণের সেকেন্ড পার্ট নিয়ে, কারণ এতদিন বাদে এলো, আমার একটু কাজেও ব্যস্ত, শরীরটাও একটু সেরকম ভালো নেই, তাই জন্যে। আর এই মুসৌরিতে এসে চারিদিক দেখতে দেখতে মল রোডে সময়টা কিন্তু বেশ ভালোই কেটে যাবে। জিনিসের প্রচুর দাম, একটা কথা বলতেই হবে, এখানে জিনিসের প্রচুর দাম। মুসৌরিতে জিনিসের প্রচুর দাম, মানে যেটা ধরো আমাদের কলকাতায় তোমার 50 টাকায় পাচ্ছি, সেটা এখানে 250 টাকা 300 টাকায় পাচ্ছি। বাকি একটু দাম তো হয়, ইউনিক কিছু জিনিসপত্র আছে, দেখা যাক। তো আমি ব্লগ করছিলাম, একটা মেয়ে আমাকে দেখছে, এখনও দেখছে কেন জানি না, সে আমার ব্লগ দেখে কিনা এখানে এসে আমাকে, আমি এইভাবে মানে বাঙালি জামা কাপড় পরে এসেছি বললে দেখছে কিনা, বা আমি জানি না কেন। যাই হোক, আমি তাকে একটু দেখলাম। এখন চা খাবো, ব্ল্যাক টি খাবো, এবার ছোলে কুলচে খাবো। আমি জানি না কেন এত খাবার খেলাম, সবই ভালো লাগলো। ছোলে কুলচেটা পুরো বাসি ছিল, কুলচেটা থেকে বিচ্ছিরি স্মেল বেরোচ্ছিল। আমি তো খাইনি, ওরা খেয়েছে। আর ছোলেটাও পুরো সেদ্ধ, বলাতেও কিন্তু উনি চেঞ্জ করে দেননি। যাই হোক, এটা একটু ডিসঅ্যাপয়েন্টেড হলাম। আর এখানে দেখো, এই শলগুলো কিন্তু 300 টাকা থেকে 250 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তো নেবে আমার বন্ধুরা, আমি তেমন কিছু নিইনি। আর অনেক শপিং এদিক ওদিক করেছে ওরা, আমি একটা শুধু কানটুপি নিয়েছি। আর এখানে চলে এসেছি রাতের ডিনার খেতে। একটা ভেজ থালি নিয়েছি, বেশ ভালোই খেলাম। খেয়ে দিয়ে ঘুম দিয়ে সকালে উঠে পড়লাম কেম্পটি ফলস দেখার জন্য। আর পাহাড়ের এই সৌন্দর্য দেখে আমি তো পাগল। এইটাই হচ্ছে মুসৌরির কেম্পটি ফলস, দারুণ সুন্দর লাগলো। তবে একটা জিনিস আমি দেখে যা বুঝলাম, এই ফলসের নিচেই মানুষ এটাকে সুইমিং পুল বানিয়ে নিয়েছে। দেখতে কিন্তু ভালো লাগছে। তা আমার আবার একটু বমি হচ্ছিল বলে আমি আর নিচটাতে যাইনি, এখানেই দাঁড়িয়ে ফটো তুলেছি, ভালো করে প্রাকৃতিক শোভা আর কি উপভোগ করেছি। অ্যাকচুয়ালি আমাদের সময়ও ছিল না, দারুণভাবে কিন্তু মজাটা করলাম আজকের দিনটা। তবে একটু শরীরটাও খারাপ, বলবো না গুড নাইট বলবো কিছু বুঝতে পারছি না। রাত 9টা বাজে এখন আমরা আছি সানা ছেট্টি একটা গ্রামে। বারকোট পেরিয়ে গেছি, বারকোট পেরিয়ে সানা ছেট্টিতে আছি। এখান থেকে কালকে আমাদের যমুনোত্রী ট্রেক আছে, তোমার কত 10 কিলোমিটার বোধ হয়। তো সারাদিন গাড়িতে ছিলাম, একটা লং জার্নি ছিল। আর আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো। আমি না কালকে যেহেতু আমার বমি হয়নি, তাই জন্য আমি না কোনো মেডিসিন হেলথ প্রিপেয়ার নিইনি। আমি জানি আজকেও পারবো। এবার কালকে তো তবু ঠিকঠাক ছিল, মুসৌরি ওগুলো অল্প পাহাড় ছিল, আজকে তো অনেক উঁচুতে উঠেছে, যার জন্য আমার এত শরীরটা খারাপ হয়ে গেছিলো। তারপর আমি অর্ধেক বমির ওষুধও খেলাম, দেখলাম কিছু কাজ হলো না, বমি হলোই। আর জানো, বমি হলে প্রায় একটা ভয় থাকে, এবং সবসময় মাথা গা গুলোয়। তো আমি সারাদিন কিছু ভিডিও করতে পারিনি, ওই একটু কেম্পটি ফলসের ভিডিও করেছি। আর তোমরা জানো একটু আর তো আমি সবসময় দিতে পারিনি। তো আমি এখন ডিনার করতে যাচ্ছি সানা ছেট্টিতে, একটা গ্রামে। খুব সুন্দর গ্রামটা, চারিদিকের মানুষজনও খুব ভালো। তো দেখি কি খাবার পাওয়া যায়। তবে একটাই কথা, এখানে মানে প্রবলেম একটাই, প্রচুর খাবারের আর কি দাম, প্রচুর জিনিসপত্রের দাম। কারণ উত্তরাখণ্ডে তো হবেই এরকম। আর এখানে না ওয়েদার বারবার চেঞ্জ হয়ে যায়। মানে সকালে খুব রোদ ছিল, গরম ছিল, বেলা হতে হতে মেঘলা ঠান্ডা হাওয়া ছাড়ছিল, বিকেলে বৃষ্টি হয়েছে। আর এই যে এটা আমার নতুন হুডি। তো আজকে তো আমি কিছু দেখাতে পারিনি, আমি আজ আর কাল মিলিয়ে হয়তো তোমাদের ব্লগটা দেবো। আর ব্লগগুলো দেখে তোমার কেমন লাগছে সেগুলো বলো। এই যে এখন একটা হোটেল দিব্যা প্রিয়া অ্যান্ড রেস্টুরেন্ট লাগোয়া, সব হোটেলের সাথে একটা লাগোয়া রেস্টুরেন্ট আছে। তো আমরা এখানে এসে একটু সস্তা পড়বে, তাই জন্য হয়তো সস্তা বলতে 20-30 টাকা। এখানে মানে থালি, রুটি এই সমস্ত কিছুই স্টার্ট হয় তোমার 150, 170, 200 এরকম টাকা দিয়ে। তো ম্যাগি 70-80 টাকা এরকম। তো সস্তা হয়তো 10-20 টাকা। হয়তো আমাদের হোটেলে 170 টাকায় পাচ্ছিলাম, এখানে হয়তো 160 টাকা বা এরকম কিছু। তো ঘুরতে ঘুরতে চলে এসেছি, চলো খাই। ওই থালিতে একই জিনিস থাকে, ভাত, একটা ডাল দেয়, বেশিরভাগ রাজমা ডাল দেয়, আর একটা ভাজি থাকে, নাও থাকে অনেক সময় সবজি দিয়ে থাকে, মানে ধরো সেদিন কোনো একটা তরকারি করলো সেরকম। আর তোমার রায়তা দেয়, রায়তা তো আমার খেতে খুব ভালো লাগছে। এখানে দেবে কিনা জানি না। রুটি থাকে 4টে করে 3টে করে, তো ওটাই, তাই জন্য দেখাচ্ছি না। চলো খাই। একেবারে গুড নাইটও বলে দিলাম, কারণ এরপর আমি জানি না ভিডিওটা কন্টিনিউ করবো কি না। কন্টিনিউ করে দেখতে পারবে। চলো, ম্যাগি, চা, অনেক কিছু খেয়েছি, সব বসে আছে এখানে।